বিভিন্ন জায়গায় এইভাবে গাছ কেটে ফেলার খবর সামনে আসে। দুর্যোগের মুখে কিন্তু প্রকৃতির ঢাল হয়ে দাঁড়ায় ম্যানগ্রোভ। সুন্দরবনে এবার সেই ম্যানগ্রোভই চুরি হচ্ছে। কুলতলিতে জঙ্গল কেটে তৈরি হচ্ছে দোকান। বিরোধীদের নিশানায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ম্যানগ্রোভ চুরির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। অন্যদিকে ডুয়ার্সে অর্থাৎ উত্তরবঙ্গে সেখানেও জঙ্গলে চোরা শিকারীদের দাপট। দেদারে চুরি হচ্ছে মূল্যবান গাছ। দিনে দুপুরে জঙ্গল চুরি। উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে দক্ষিণবঙ্গের সুন্দরবন, দেদারে চলছে জঙ্গল সাফ। কখনো আমফান, কখনো ইয়াস। বারবার ঘূর্ণিঝড়ের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে ম্যানগ্রোভ। ঘূর্ণিঝড় থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাকে বাঁচিয়েছে সুন্দরবনের ম্যানগ্রোভ। প্রাকৃতিক ঢাল ম্যানগ্রোভ, সেই ম্যানগ্রোভই ধ্বংস করা হচ্ছে সুন্দরবনে। সুন্দরী, গরান, গেওয়ার জঙ্গল, সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য। সেই সুন্দরবনেই ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে দোকান। কুলতলির মই পিঠে। ম্যানগ্রোভ থাকলে পরিবেশ বাঁচবে, ঘূর্ণিঝড় থেকে বাঁচাবে, কিন্তু তাতে কি? দোকান হলে আয় হবে, গাছ তো আর টাকা দেবে না। অভিযোগ, ম্যানগ্রোভের জঙ্গল কেটে দোকান তৈরি করে তা লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। ম্যানগ্রোভ ধ্বংস করে সেই নদীর যে পাড় আছে সেগুলোকে ছোট ছোট গুমটি আকারে ভাগ করে দিয়ে সেখানে কনস্ট্রাকশন তোলা হচ্ছে। এবং এলাকায় কান পাতলে শোনা যায় যে সেখানে এই যে গুমটিগুলো প্রায় 2 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত এইরকম ভাবে বিক্রি করা হয়েছে শাসক দলের মদতে। জঙ্গল কেটে সেখানেও ভেড়ি বানানো হচ্ছে, নদী পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। তৃণমূল নেতারা কি না করতে পারে। এসডিও ডিএম এর কাছে আমরা যাব, যারা এই ঘর বাঁধছে এবং যারা বিক্রি করেছে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ওরা দীর্ঘদিন ধরে এই বাজারে তারা দোকানদারি করে এসছে, কিন্তু ঝড়ে তাদের ঘরটা ভেঙে যাওয়ার ফলে তারা অ্যালবেস্টার দিয়ে একটা ছাউনি দোকানদারি করার মতো করে একটি ঘর তৈরি করছে। সারা পশ্চিমবঙ্গে যেভাবে বাজারগুলো হচ্ছে, বাজারগুলো তো সরকারি জমির উপরেই হচ্ছে। কোনো টাকার বিনিময়ে কোথাও কোনো বিক্রি হয়নি। এটা মিথ্যে এবং অপপ্রচার। ডুয়ার্সের জঙ্গলে চোরা শিকারীদের দাপট। দিন নেই রাত নেই, দেদার গাছ কেটে জঙ্গল সাফ করা হচ্ছে। গাছের কাটা অংশে এমন ভাবে মাটির প্রলেপ দেয়া হচ্ছে যাতে মনে হয় আগে গাছ কাটা হয়েছে। এমনই অবস্থা জলপাইগুড়ির বানারহাটের মরাঘাট জঙ্গলের। কাঠ কুড়োনোর নাম করে জঙ্গল থেকে পাচার হচ্ছে দামি কাঠ। ফরেস্ট ডিপার্টমেন্টকে আরো সক্রিয়ভাবে ডিউটি করা উচিত, না হলে কিন্তু বন ধ্বংস হতে বেশি সময় লাগবে না। দিনের বেলা কিছু মহিলা কাঠ কুড়ানির নামে বড় বড় গাছের লক, বড় বড় গাছের ডাল কেটে নিয়ে যাচ্ছে। আমাদের মনে হয় এই মহিলারাই কিছু মূল্যবান গাছের খবর কথা পাচার করছে কিনা, এই ব্যাপারটা ফরেস্টকে দেখা উচিত। একটা ম্যান পাওয়ার সমস্যা আছে, সবাই জানে। সেটা যেটুকু আছে সেটা নিয়ে আমরা চেষ্টা করছি কন্ট্রোল করার। যদি আমাদের নজরে আসে তাহলে আমরা পদক্ষেপ নিয়েছি, আগেও নিয়েছি, ভবিষ্যতে নেবো। আমাদের যদি নজরে আসে অবশ্যই নেবো। একের পর এক গাছে কোপ। এর জেরে কোপ পড়ছে বাস্তুতন্ত্রে। জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে পশুরা। কবে হুঁশ ফিরবে প্রশাসনের? কবে সক্রিয় হবে বন দপ্তর? প্রশ্ন স্থানীয়দের। অর্পণ মণ্ডল এবং রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।